এই ভাঙা টিনের ঘরে থেকে যদি কেউ সোনা কেনে তাহলে কেউই বিশ্বাস করবে না। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজ রয়েছি আমি বাপের বাড়িতে। বাপের বাড়িতে আজ বিশাল ভুরিভোজের আয়োজন করা হয়েছে। সকাল থেকে আমার একদমই জানা ছিল না আজকে আমার বাড়িতে দারুণ একটা জিনিস আসবে। ঠিক সন্ধে এসেছিলাম বাপের বাড়ি, ভাবতে পারিনি বাপের বাড়িতে এসে এইভাবে আটকে যাবো। আসলে আমার এক দিদি আসে, তাই মা খাবার দাবারের আয়োজন করেছে। দিদিকে বলি আজ আমাদের বাড়িতে যেতে হবে। তারপর তো হুট করে মাথায় আসলো আমাদের বাড়িতে রান্না বান্নার সবকিছুতেই সমস্যা রয়েছে। তো জানো বেশ কিছুদিন ধরে গ্যাস নেই, বাচ্চা নিয়ে উনুনে রান্না করা সম্ভব নয়। তাই মাকে বলেছি মা আজ আমি বাজারঘাট করে রান্না করি। সকাল সকাল বরকে পাঠিয়ে দিলাম বাজারে। আসলে রান্নাটা মাই করে খাওয়াতো, তো বাড়িতে যেহেতু একা আমার পক্ষে সম্ভব হতো না, তাই এখানেই খাওয়াচ্ছে। এতে আমার অনেকটাই সুবিধা হবে। যাই হোক, মিশোতে এত রিজনেবল প্রাইসে ব্যাগ পাওয়া যাচ্ছে, ভাবলাম আজ কটা ব্যাগ কিনে নিই। এমন ভাবা তেমন কাজ। তো কম দামে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ব্যাগ পাওয়া যাচ্ছে, কি বলবো। তোমরাও দেরি করো না, আউট অফ স্টক হওয়ার আগে মিশো থেকে ঝটপট করে ব্যাগগুলো কিনো। ছোট থেকে মাঝারি সব রকমের ব্যাগের কালেকশন আজ তোমাদের দেখা। আমাদের যেটা ভালো লাগবে সেটাই কিনতে পারো। কমেন্টে পিন করা আছে, ইনস্টা থেকে দেখলে কমেন্ট করো। এবারে যেটা বলছিলাম যে ভাঙা টিনের ঘরে থাকলে সোনা কিনলে কেউই বিশ্বাস করে না। বিয়ের পর একটা সময় ছিল তখন আমার গলায় একটা সোনার চেন আর সোনার লকেট ছিল। আমিও জানি এখন হয়তো তোমরা ভাবছো আমার কাছে তো কিছুই ছিল না, তাহলে সোনার চেনটা কোথা থেকে আসলো। বলছি এর আগে সেই চেনটা আমার বাবা আমাকে বানিয়ে দেয়, কারণ আমার বাবা সোনার কাজ করে। তারপর বিয়ে করে যখন বরের সাথে শ্বশুর বাড়িতে চলে আসি, এই সোনার চেনটাই আমার গলায় ছিল। এর 3-4টা বছর আমার খুব অভাবের দিন কেটেছে। শ্বশুর বাড়িতে এসে আমি টিনের ঘরে উঠেছি। তখন যখন আমার গলায় সেই সোনার চেনটা দেখতো, লোকে ভাবতো আমি কেনা চেন পরে আছি। সোনার চেন বললেও কেউ বিশ্বাস করতো। ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে তবে সিনি বলতো ও আচ্ছা, কবে বানিয়েছো সেই চেনটা? এরকম প্রশ্ন করলে আমি বলি বিয়ের আগেই আমার বাবা আমাকে এটা বানিয়ে দিয়েছে। তখন লোক বিশ্বাস করে। আজ যখন নিজে পায়ে দাঁড়িয়েছি, কিছু টাকা উপার্জন করছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, এখন যদি আমি কোনো বিয়ে বাড়িতে যাই, গোল্ড প্লেটের জুয়েলারি পরেও যাই, তখন কি বলে বলো তো, এই সোনার গয়নাটা তো বেশ সুন্দর, কবে বানালি? তোমরা কি আমার এই বাস্তব ঘটনা শুনে কিছু বুঝতে পারলে? এই হোক, বরকে না জানিয়ে আজ আমি একটা দারুণ সোনার গয়না বানিয়েছি, আবার আমার এই ভিডিও বানিয়ে ইনকাম করি। না এখন তো দেখাবো না, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি ঠিক কি সোনার গয়না বানিয়েছি। বাস্তব সত্য কি দাঁড়ালো? টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই। টাকা না থাকলে আসল সোনা কোনটা বা আসল হিরে কোনটা সেটা ভাবতেও মানুষের বছর পেরিয়ে যাবে। আজকের গয়নাটা বরকে না জানিয়েই কিনেছিলাম। হঠাৎ করে দেখে বরটাও বিশ্বাস করতে পারেনি যে আমি সোনা কিনেছি। ছোট হোক বড় হোক, তবে কিনেছি। এই হোক, রান্না হওয়ার পর সবাইকে খেতে দিই।